পুরাতন মসজিদ নতুন পোশাকে আবৃত, যেহেতু মসজিদটা ওইটা ছিল, সামনে আমরা বৃদ্ধিও করছি, নতুন সাজে সাজ দিছি। এই মসজিদে জুমার নামাজের মাধ্যমে উদ্বোধন করতে যাইতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক বাসনা পূর্ণ করেন এবং আমাদের সকলের সব রকমের কল্যাণের ফয়সালা করে দেন। মসজিদের বাকি কাজগুলিও দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন বলি। খালি আমিন না তো, কি বলতে হবে? আল্লাহুম্মা আমিন। পুরাতন যে মসজিদটা এখনও বহাল আছে, এই মসজিদের জায়গাটাতে নামাজ আদায় করা হয়েছে, জুমা পড়া হয়েছে, সেটাও একটা ওয়াকফের জায়গা, কোনো আল্লাহর বান্দা হয়তো দিছেন। ওই জায়গাটা এমনি খালি খোলা ময়দানে রাখা যাবে না, ওই জায়গাটাকে মসজিদের আওতায় আনতে হবে। হয় মসজিদের সামনে বৃদ্ধি করে ওইটাকে মসজিদ বানায় ফেলবেন, আর না হলে বারান্দার মতো করে হইলেও ওটাকে বড় করে নামাজের জায়গা হিসেবে হেফাজত করতে হবে, সেখানে নামাজ পড়তেও হবে। সম্পূর্ণ ঘরটা মিটিয়ে দিয়া জায়গাটা খালি করে মাঠ বানানোর অনুমতি নেই। যার যত মাতব্বরি আছে সমাজে আছে, বিভিন্ন কাজে আছে, মসজিদের কাজে না। এখানে কেউ মাতব্বরি না, এখানে আল্লাহর মাতব্বরি। কাজে এইটা যদি বহাল না করেন তাহলে প্রত্যেকেই গুনাহগার, সমাজপতিও গুনাহগার, সাধারণ মানুষও গুনাহগার, মসজিদ কমিটিও গুনাহগার, মুসল্লিও গুনাহগার। সুচিন্তিত কাজ করবেন যাতে ওই জায়গাটা মসজিদের মতো থাকে, সে ব্যবস্থা আপনাদের নিতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দেন, হিম্মত আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন। আজ জিলহজ মাসের 2 তারিখ, গতকাল চাঁদের 1 তারিখ গেছে। যারা হজ করতে গেছেন তারা তো এই মাসে খুব ব্যস্ত, তাদের একদিন আরও আগে তারা হজের জন্য তৈরি করতেছেন। হয়তো আজ আগামী 2 দিনের মধ্যেই তারা চলে যাবেন সব বিনায়, তারা আরাফা মুজদালিফা সব পার করে আসবেন নিয়মতান্ত্রিকভাবে। আমরা হজে যাইতে পারি নাই, আমাদের হয়তো অনেকের সামর্থ্য নাই, অনেকেই হজ করছি আর এখন নতুন করা দরকার নাই। যারা হজ যাইতে পারি নাই তাদের একটা কাজ হলো দিলটাকে হজের সাথে সম্পৃক্ত রাখা। হজে হাজিগণ যেই জায়গাতে যায়, খানায়ে কাবাতে, কাবার জিয়ারতের জন্য, তাওয়াফের জন্য, ঠিক ওই খানায়ে কাবার সাথে দিলের সম্পর্ক যেন থাকে। একজন মানুষ মক্কায় থাইকেও দেশে থাকা সওয়াব লাভ করে, মানে দেশে থাকে আমল কিছু পায় না। আরেকজন মানুষ দেশে থাইকেও মক্কার সওয়াব লাভ করতে পারে। যে লোকটা দেশে আছে, মন আছে খানায়ে কাবাতে, আরে সবাই গেল, যেতে পারলাম না, কবে যাব। তারা কত কান্নাকাটি করতেছে, তারা আশিক, আল্লাহ তাআলার ইশক মুহাব্বতের প্রমাণ করতেছে, আমি তো কিছুই করতে পারলাম না। এরকম চিন্তা যার ভিতরে প্রবল থাকে, সে তো থাকে বাংলাদেশে, সেজন্য মক্কায় আছে। আরেকজন মক্কায় থাকে, কাজকর্ম করে, চাকরি বাকরি করে, নামাজ কালাম মক্কা মসজিদে পড়ে, কিন্তু তার দিলে সবসময় বাড়ি, বাংলাদেশ নিয়ে চিন্তা, বাড়ি নিয়ে চিন্তা। ওখানে আছে সেজন্য সে শুকর আদায় করে না, দিল ওখানে লাগায় না। ওই লোকটা মক্কায় থাকলেও বাংলাদেশে যেন সে আছে এখনো বহাল, সে বঞ্চিত, পুরা কপাইলা। নিয়তের মাধ্যমে এই পরিবর্তনটা আসে। আমরা যারা হজ যাইতে পারি নাই, আমাদের কাজ হলো এখানে থাইকেও আমি যেন হাজিদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। আমার দিল যাতে মক্কাই থাকে, খানায়ে কাবার সাথে সম্পৃক্ত থাকে। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি ইংরেজ খেতাব আন্দোলনের সবচেয়ে বড় সিফাসালার, উনি যখন দেখতেন আল্লাহর বান্দারা হজ যাইত, কেউ আইসা দোয়া নিত, চলে যেত, বিদায় নিত, তো খুব মনে ব্যথা, একা নির্জন খুব কান্নাকাটি করতেন। রাতের বেলায়
হাঁটতেন আর খুব কাঁদতেন আর বলতেন যে আল্লাহ তোমার আশেকরা না জানি এখন কি করতেছে, আফসোস আমি তো কিছুই করতে পারলাম না। এবার আক্ষেপ করতে থাকতেন, অনুশোচনা করতেন। ফল কি হইতো? আল্লাহ তাআলা দেশে থাকা অবস্থায় হজের সওয়াব তাকে দান করতেন। একজন মানুষ হজ করতে পারে না, সামর্থ্য নাই, সেই লোকটা হজ করার জন্য আক্ষেপ করে, এই লোকটাকে আল্লাহ তাআলা হজের সওয়াব দিয়ে দেন। কাজেই অসচ্ছল মানুষও হজের সওয়াব লাভ করতে পারে, ওই সুযোগ আছে, পথ খোলা আছে। আল্লাহ পাক আমাদের সহি বুঝদান তৌফিক দিয়ে দেন। আমরা যারা এখানে আসি, আমাদের কতগুলি করণীয় কাজ আছে। তার মধ্যে একটা কাজ হইল, এই মাস যখন শুরু হয়েছে তখন থেকে নফল রোজার চেষ্টা করা। নফল তো নফলই, কেউ রাখবেন তো সওয়াব পাবেন, কেউ রাখবেন না তো গুনাহ হবে না। কিন্তু একটা ফায়দা এই হবে নফল রোজা রাখলে পরে, যে আপনি দিনভর ইচ্ছে অনিচ্ছায় ইবাদতের মধ্যে কাটাইলেন। রোজা তো একটা ইবাদত, দিনভর রোজা রাখতে হয়। এমন তো না যে 1 ঘন্টা পরে খাওয়ার সুযোগ, তা তো আর না। নিয়ত করছেন, শেষ রাতে খাইছেন, আবার সূর্য ডোবা পর্যন্ত আপনাকে এই অবস্থায় থাকতে হবে। কাজে এই দিনটা আপনার ইবাদতের মধ্যে কাটলো, এই একটা বড় কাজ আপনার দ্বারা হয় যদি আপনি রোজা রাখতে পারেন। যদি একান্ত কেউ নাও পারেন, তাহলে কমস কম ঈদের আগের দিন, যাকে বলে আরাফার দিন, চন্দ্র মাসের 9 তারিখ, যা হচ্ছে আগামী জুমার দিন, আগামী জুমার দিন রোজা রাখা। ওই দিনে রোজার গুরুত্ব অনেক বেশি। কীরকম বেশি? বলে একদিনের রোজার জন্য আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ খাতা মাফ করবেন। এই সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, অল্প আমলে অনেক বেশি লাভ। কাজেই এই কয়দিন রাখতে না পারলেও যেন ওই দিন রাখি, তাহলে কমস কম এটা তো হইল আমি 2 বছরের গুনাহ খাতা মাফের উসিলা করে ফেললাম। এরপরের দিন 10 তারিখ, 10 তারিখ যেটাকে আমরা ঈদের দিন বলি, ঈদুল আযহা বলি। আমাদের দেশে মানুষ কুরবানির ঈদও বলে। কুরবানি শব্দটা আরবি, ব্যবহার হয় উর্দু পরিভাষাতে। উর্দু ভাষায় কুরবানি অর্থ ত্যাগ করা, উৎসর্গ করা। যেহেতু জন্তু কিনা, হালাল পয়সা দেওয়া জন্তু কিনা আল্লাহর নামে জবাই করা হয়, মনের চাহিদাকে মিটিয়ে দেওয়া হয়, নফসের খায়েশাতকে কুরবান করা হয়, এই জন্য এটাকে কুরবানি বলে। আরবিতে কুরবানি অর্থ হল নৈকট্য লাভ করা। এই জন্তু জবাই করার দ্বারা বান্দা বান্দি আল্লাহ পাকের খুব নৈকট্য লাভ করে। আরবিতে বলে উদহিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এলান করেছেন, ইয়া আইয়ুহান নাস আলা আহলি কুল্লি বাইতিন ফি আমিন উদহিয়া। হে মুদের লোকজন শোনো, প্রত্যেক বাড়ির মালিকের উপরে প্রতি বছর কুরবানি করা ওয়াজিব করতে হবে। প্রথম অবস্থায় নির্ধারিত পরিমাণ মাল থাক না থাক, প্রত্যেকের জন্য কুরবানির ঘোষণা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। এরপরে একটা নিসাব পরিমাণ ধার্য করা হয়েছে যে এই পরিমাণের মালিক থাকলে কুরবানি ওয়াজিব, নচেত ওয়াজিব না। সেটা কি? বর্তমান বাজার মূল্য হিসাবে 90,000 টাকা সর্বোচ্চ, 90,000 টাকার মালিকানা যার আছে ঋণ বাদ দিয়া, বলে এই লোকটার কুরবানি ওয়াজিব। ক্যাশ আছে অথবা ব্যবসায়ের মালে আছে, কিংবা ঘরে কিছু এমন দ্রব্য আছে যেগুলি ব্যবহার করা হয় না সারা বছরে, শোকেসে রাখা আছে, হঠাৎ কোনো প্রয়োজনে ব্যবহার করা হয়, অনুষ্ঠান বা মেহমান আসলে আন্দালে পড়েই থাকে। এমন দ্রব্য আছে প্রয়োজন একটা বা
দুইটা আছে 10-20টা দেখার জন্য রাখা হয়েছে। এই সবগুলো মূল টাকা অ্যাসেট, এগুলো হিসাব করা হবে। এই সব হিসাব মিলে 90,000 টাকা যদি হয়ে যায় তার কুরবানি ওয়াজিব হবে বর্তমান বাজার মূল্য হিসেবে। আমার মনে হয় এভাবে হিসাব করলে খুব কমই লোক থাকবে যার কুরবানি ওয়াজিব না, বরং বেশিরভাগ লোকেরই কুরবানি ওয়াজিব হবে, এমনকি মা বোনদেরও। কিন্তু মা বোনরা মাসআলা জানে না, আমরাও জানি না, মাসআলা শেখার চেষ্টাও করি না, কোনো যোগ্য আলেমকে জিজ্ঞাসাও করি না। খালি বলি কি আমি গরিব মানুষ, কি কুরবানি দিব? নিজেরা মুন্নুর তুলনায় গরিব দেখে, রিতা আফার তুলনায় গরিব দেখে আর মনে করে আমি কি কুরবানি দেব। এটা একটা নেহাত ভ্রান্তি এবং ভুলের মধ্যে আছে, বড় গুমরাহি। বুঝে নেন ভালো করে, স্বর্ণ থাক না থাক, রূপা থাক না থাক, বা স্বর্ণ আছে সামান্য এক ভরি, এক ভরির দাম 1,72,000 টাকা বর্তমান নিসাবের দ্বিগুণ। তার সাথে অল্প কিছুগুলো ক্যাশ আছে, ঘরে কেউ সামানা আছে, মানুষের পোশাক আশাক একজনের 10-12 পণ্য সেটও আছে। শরীয়তের দৃষ্টিতে প্রয়োজন 3 সেট, এর চেয়ে বেশি না। বাকিগুলি অপ্রয়োজন, ওগুলির দাম ধরে মূল ক্যাশ বানাবেন কোরবানির ক্ষেত্রে। জুতা আছে 5-10টা, সর্বোচ্চ প্রয়োজন 3টা আপনার ধরা হবে, বাকিগুলি প্রয়োজন না, ওগুলির মূল দাম ধরবেন। মোবাইল পালে অনেকে 3-4-5টাও আছে কারো কারো ঘরে, একটা দরকার, 5টা তো আর দরকার না, ওগুলির মূল্য ধরবেন। নগদ ক্যাশ না থাকলেও ওইগুলির মূল্য ধরলে 90,000 টাকা হইতে খুব বেশি বাকি জিনিস লাগে না। কাজেই সমাজের বেশিরভাগ লোকের উপরে কোরবানি ওয়াজিব, অথচ আমরা গাফলতের মধ্যে ডুবে আছি কোরবানি না করার জন্য। আর যাদের ওয়াজিব তারা মনে করে যে বাড়ির মধ্যে একটা দিলেই বুঝি হবে, এই জন্য 3-4 ভাই কাজকর্ম করে পয়সা প্রত্যেকেরই আছে, বাবার নামে দিয়ে দেয় একটা। তো বাবার নামে দিলে বাবা তো একটা দিল, বাকি ছেলেরা যারা কোরবানি দেওয়ার মালিক তারা কেউ দিল না, তাদের প্রত্যেকের ওয়াজিব আদায় হইল না, জিম্মায় থেকে গেল, প্রত্যেকে গুনাহগার থাকবে। যৌথ সংসারে যদি টাকা পয়সা এত পরিমাণ থাকে যা বাট করলে প্রত্যেকেরই 90,000 টাকা হয়ে যাবে, তাহলে প্রত্যেকেরই কোরবানি ওয়াজিব, একটা দিলে আদায় হবে না। ভালো করে বুঝে নিন, ঘুমায়েন না কেউ, কইবেন যে আমি তো জানি না, শুনিও নাই হুজুরের বয়ান, কাজেই ফাঁকতালি বেঁচে গেলাম। ফাঁকতালি বাঁচা যাবে না কিন্তু এখানে, আল্লাহর হুকুম। দেখেন, ফরজ যেমন গুরুত্বের সাথে আদায় করি, ওয়াজিবও আমাকে ওই রকম গুরুত্বের সাথে আদায় করতে হবে। কোরবানি একটা রসম না, সামাজিক রীতি না, এটা একটা ইবাদত। যাকাত প্রদান করা ইবাদত, এরকম কোরবানি প্রদান করা ইবাদত। রমজানের পরে সদকায়ে ফিতর আদায় করা ইবাদত। শুধু গরিবের সহযোগিতা এটা নয়, ইবাদতের মাধ্যমে সহযোগিতা করা। কাজে আমি আপনি যদি মনে করি কোরবানি দিলে দিলাম, নাইলে নাই, আমার ইচ্ছা, কিংবা কেউ টাকা দিয়ে দিলাম, গরিব মানুষের হয়ে গেল, টাকা যদি 10 গুণও দেন আপনার কোরবানি জিম্মায় থাইকেই যাবে, আপনার ওয়াজিব বহাল, আপনি গুনাহগার, আপনার মুসল্লে যাওয়ার অধিকার নাই, ঈদগাহে না যাওয়ার জন্য আপনার প্রতি ওয়াইদ আসছে। এই জন্য সাবধান, ভালো করে বুঝে নেই। দ্বীনের শাআইর, যেসব জিনিস দ্বারা দ্বীন বোঝা যায় তার মধ্যে অন্যতম একটি কোরবানি। কোরবানি এটা 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখ, যা চাঁদের হিসাবে আগামী শনিবার হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ নিয়ে খায়াত দেন, সহি বুঝ দেন, এবং ওই দিন আল্লাহ পাকের হুকুম পালন করার তৌফিক দিয়ে দেন। এই দিনগুলির মধ্যে আরও কাজ কি? হাদিসে পাকের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বা ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশারা। এমন কোন দিন নাই যেই দিনে নেক আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় এই 10 দিনের নেক আমলের চাইতে।
তার মানে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সর্বাধিক বেশি প্রিয়। এই দিনগুলি আসলে কর্মবিরতি হয়, ছুটি হয়, চাকরিজীবীদের বিভিন্ন কাজ থেকে অবসর হই। অবসর হইলে আমাদের মধ্যে কাজ করে সামাজিকতা, রসম, রীতি, গুনাহের চিন্তা চেতনা, গুনাহের আসবাব উপকরণ কেনা বেচা এবং সেগুলি ব্যবহার। এই দিনগুলির মধ্যে চলাফেরা করি, তো আমি ইবাদতের মধ্যে কাটাই না। একত নফল রোজা রাখলে ইবাদত হতো, সেটাও রাখি না। আবার এছাড়াও 24 ঘন্টা আল্লাহর জিকির ফিকির ধ্যানে থাকতাম, সেটাও থাকি না। মনে রাখবেন, যেমন 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 5 দিন তাকবীরে তাশরিক পড়তে হয়। আগামী শুক্রবার সকাল থেকে ফজর নামাজ সালাম ফিরিয়া তাকবীর শুরু, এভাবে 5 দিন। পঞ্চম দিনে আসর নামাজ পড়া শেষ। এই তাকবীর প্রত্যেক নামাজের পরে একবার পুরুষের জন্য উচ্চ মাধ্যমিক আওয়াজে পড়া ওয়াজিব, নারীদের জন্য আস্তে পড়া ওয়াজিব। কোরবানি যেমন ওয়াজিব, এই তাকবীরটাও ওয়াজিব। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নামাজের পরও তো একবার ওয়াজিব। নামাজ ছাড়া বাকি সময়গুলি কেমনে কাটবে? বলে বাকি সময়ে দিন রাত ভর এই তাকবীর পড়তে থাকা মুস্তাহাব, অনেক বড় সওয়াবের কাজ, উত্তম কাজ, উত্তম তাসবিহ। কালকে একজন শোনাইছিল আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তেছিল, তাকবীর এরকম কিনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার এটাও ঠিক না, হু আকবার এটাও ঠিক না, বরং এটা তো আল্লাহকে গালি দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার অর্থ হইল আল্লাহ মহান বড়। আল্লাহু আকবার অর্থ হইল আল্লাহ লাঞ্ছিত, ধুলা মিশ্রিত। আল্লাহর যে কেউ লাঞ্ছিত, তার ইমান থাকবো নি, নামাজ হইব নি। যা তাকবীর ঠিক করি না, আল্লাহু আকবার পড়তেছি, এদের নামাজ হচ্ছে না, জিন্দেগি বরবাদ হইতেছে। মানুষ দেখে নামাজ হয়, নামাজ পড়ে, কিন্তু আল্লাহর আইনে নামাজ হইতেছে না। সে তো আল্লাহকে গালি দিচ্ছে প্রতিনিয়ত। প্রতিদিন যে আল্লাহরে গালি দেয়, সেই লোকটা ইমান নিয়ে মরতে পারবো নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়লো, আর এই লোকটা জীবন ভরাই বাহ্যিক নামাজের মতো হইল, সে তো মৃত্যুর সময় বেমন হয়ে মরব। সে তো নামাজই না, সে তো নামাজের বাহানায় প্রতিবার আল্লাহর গালি দিছে, লাঞ্ছিত করছে আল্লাহরে। আকবার মানে ধুলা মিশ্রিত, লাঞ্ছিত। এখন যেই লোকটা আল্লাহরে লাঞ্ছিত করে, সেই লোকের ইমান থাকে কোথায়, নামাজ থাকে কোথায়? তাহলে এখানে শুদ্ধ করা কতটা জরুরি ছিল। আফসোস যে আমরা সময়ে তাল মিলিয়ে চলতেছি, স্রোতে চলতেছি, নিজের ফিকির নাই, নামাজের ফিকির নাই, তাকবীরের ফিকির নাই, হালাল হারামের ফিকির নাই, ওযু গোসলেরও ফিকির নাই। যে যেরকম চাইতেছি, মনে চায় সেরকম। দিন এটাকে বলে না। মুসলিম এরকম হইতে পারে না। মুসলিম তো এই সবগুলো ঠিকঠাক মতো করবে, তাকওয়া তাহারাত শিখবে, সে নামাজের আদব কায়দা ঠিক মতো শিখবে, তাকবীরগুলি শুদ্ধ করবে, সে আল্লাহু আকবার বলবে, কিরাত শুদ্ধ পড়বে। ওই 5 দিনে এই তাকবীরটা পড়া যেমন ওয়াজিব, বাকি সময়গুলি পড়া মুস্তাহাব, বেশি পড়া। ঠিক তেমনি এই 10 দিনের মধ্যে উত্তম জিকিরের অংশ এটা, মাঝে মধ্যে এই তাকবীরটা পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলি তো সবাই একবার। সকলে বললে বোঝা যায় না, তাও বোঝা যায় যে হ্যাঁ কিছু একটা ঝামেলা আছে, উচ্চারণ ঠিক হইতেছে না। প্রত্যেকেরই কর্তব্য ইমাম সাহেবের কাছে অথবা যার কাছে ভালো লাগে ঠিক করে নেবেন, তাতে নামাজের তাকবীর ঠিক হয়ে যাবে। বলেন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ঠিক করে নেবেন, আল্লাহ পাক তৌফিক দেন। মা বোনদের জন্য এইটা, মা বোনরা বাড়িতে নামাজ পড়ে একা একা, অনেক সময় তাদের পড়তে মনে থাকে না, একা নামাজ পড়ে তো কেউ মনে করে দেয় না। নাই
পুরুষ জামাতে নামাজ পড়ে, দুইজন বলল একজন মনে করে পড়তে থাকে, বাকিরাও এই সুযোগে পড়ে নেয়। পুরুষদের মধ্যে তাকবীরটা পড়া সহজ, মা বোন বাড়িতে থাকে একা একা পড়াটা সহজ না, ভুলে জায়গা। তাদেরকে বারবার মনে করতে নামাজের আগে আমি নামাজ পড়ে তাকবীরটা পড়বো, কিংবা লিখে রাখতে হবে ঘরে নামাজের সামনে এই নামাজ পড়ানো লাগে তাকবীর দিয়ে আমার, তাহলে পড়ার সুযোগ হবে, ভুলে যাবে না। এই দিনগুলি আমলের মধ্যে আরেকটা আমল হলো এই দিনগুলির মধ্যে কোনো রকমে কোনো গুনাহের কাজে লিপ্ত না হওয়া। এইটা একটা বড় আমল, গুনাহের কাজে লিপ্ত না হওয়া বড় আমল। বলে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে গুনাহ থেকে মুক্ত থাকা, সবচেয়ে বড় ইবাদত। কিন্তু আমরা এটাকে ইবাদত মনে করি না, আমরা মনে করি তাসবিহ পড়লাম, তাজকির করলাম, কোরআন পড়লাম, এগিয়ে বুঝি খালি ইবাদত না, গুনাহ থেকে মুক্ত থাকা বড় ইবাদত। এই জন্য আমাদের কাজ হইল এই দিনগুলিতে কোনো গুনাহ না করি, ইচ্ছায় অনিচ্ছায় খুব সতর্ক থাকি, খুব চিন্তা করতে থাকি যে আমি চলবো, চলাফেরার মধ্যে কোনো অবস্থায় কোনো গুনাহ না হয়ে যায়, না ঘরে না বাইরে, না বাজারে, না লেনদেনে, না ব্যবসার মধ্যে। গরু কিনতে গেলেও না, ট্যাক্স ফাঁকি দিয়েও না, মিথ্যা বলার মাধ্যমেও না, দালালি কইরা দাম কমায়ও না, স্বাভাবিক নিয়মে সব কাজগুলি রসুলের তরিকা পূর্ণ করার প্রাণ চেষ্টা করি। এর মধ্যেই সওয়াব, এর মধ্যেই আমল, এর মধ্যে ইবাদত। যাই হোক, লম্বা সময় আর নাই। এরকম 10টা করণীয় কাজ আমাদের আছে। যারা কোরবানি দিব, প্রত্যেকে দেওয়া উচিত, যা নিয়ত করে নিয়ত করে ফেলি। তাদের কাজ হলো এই দিনগুলো নখ, মোষ, শরীরের বাড়তি লুম ইত্যাদি না কাটা। কাটবো কবে? ঈদের দিন কোরবানি নামাজ পড়া, কোরবানি কইরা তারপরে। এটা মুস্তাহাব আমল, কিন্তু এর মধ্যে সওয়াব অনেক বেশি। যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, এই যে উদহিয়া কোরবানি এগুলি কি, আমাদের কী কাজে আসবে? রাসূল বললেন, প্রথমে সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত এবং তরিকা। ফামা লানা ফিহা ইয়া রাসূল, আমাদের জন্য উপকার কি? রাসূল বললেন, ফাবিকুল্লি শা'রাতিন হাসানা, প্রতি পশমের বিনিময় একটি নেকি। ফাসুফি ইয়া রাসূলুল্লাহ, হুজুর যেই জন্তুর পশমটা বড়, ভেড়ার পশমের মতো লম্বা লম্বা, সেই ক্ষেত্রে কি বিনিময় হবে? ফাবিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, বলে লম্বা পশমের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দিবেন। একজনের সামর্থ্য অনুযায়ী একটা বকরি বা একটা খাসি কোরবানি দিল, খাসির গায়ে যদি কথার কথা 1 লাখ পশম থাকে, তাহলে কি হইল কত? কমপক্ষে 1 লাখ টাকা খরচ হলো 10-15 হাজার। কোরবানি পার হয়ে গেছে, একজন লোক 1 লাখ টাকা দিয়ে একটা খাসি কিনে জবাই করলো, খাওয়াইলো, তাতে কি 1 লাখ সব হইব? মোটেই না। কোরবানির সময় যে সবটা মিলার কথা, অন্য সময় এই পয়সা কেন এর চেয়ে 10 গুণ খরচ করলেও ওই সব মিলবে না, ওই নৈকট্যটা লাভ হবে না। এই নৈকট্য আবার শর্ত হলো একটা, দিলটাকে মুক্ত করা, দিলটাকে নুরানি করা, দিলটাকে নুরানি করা, গুনাহ থেকে মুক্ত করা, নিয়ত শুদ্ধ এবং খাঁটি করা। কেন করতেছি? শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম, আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করতেছি, অন্য কোনো মানসিকতায় নয়। এরকম চিন্তা ফিকির দিলে স্থির কইরা তারপরে কাজটা করা, মানুষকে দেখানোর জন্যও না, প্রচার প্রসারের জন্যও না, গোশত খাওয়ার জন্যও না। না দিলে কেমন হয়? অন্য সবাই গোশত খাবে, বাড়িতে বাচ্চারা ছায়া থাকবে, অন্যের দিকে যে হইতে পারে আমি কোরবানি দিয়ে দিই, এরকমও না, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জন্য বাংলায় বলছি এই কথা, দিল করো নুরানি, কবুল হবে কুরবানি। বলেন তো সবাই, দিল করো নুরানি, কবুল হবে। জুড়ে বলেন, দিল করো নুরানি, কবুল হবে কুরবানি। আর দিল যদি ময়লাযুক্ত থাকে, নুরানি না থাকতে, ইখলাস নাই, নিয়ত সহি নাই, সামাজিকতা, রাজনীতির প্রচার প্রসার, অনেক কিছুই থাকতে পারে,
এর দ্বারা কোরবানি কবুল হবে না। এখন বলেন টাকা খরচ করলাম, পয়সা খরচ করলাম, জন্তু জবাই করলাম, আল্লাহর কাছে কবুল হইল না, এতে কি আমাদের ফায়দা হবে? নাজাতের উসিলা হবে? যে জন্তু জবাই করলাম আল্লাহর জন্য, ওইটা তো ওই জন্তু কিয়ামতের ময়দানে আমার কাছে আসবে, সবচেয়ে মোটা তাজা অবস্থা আসবে, আমাকে বহন করা পুলসাত পার করাবে। নিয়ত যদি সহি না থাকে মোটেই পার করাবে না। তাহলে আমার মধ্যে এর মধ্যে ফায়দা হচ্ছে না, অপকারিতা অপকারিতাই থাকতেছে। আল্লাহ আমাদের সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খায়র দিয়ে দেন, সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করেন। অনেকেই মনে করে কোরবানি করা এটা একটা খামাখা পয়সা নষ্ট করা, এর চেয়ে গরিবকে সহায়তা করলে অনেক ভালো হবে। এই লোকটা বেঈমান কাফের, যদিও থাকে মুসলিম সমাজে, মুসলিম পরিচয়ে, কিন্তু সে বেঈমান কাফের। এরকম মনে করলে বিবিও তালাক, একা একাই অটো তালাক। এই জন্য আকীদাও সহি করি, সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সকল ক্ষমতার উৎস আল্লাহকে মানি। পৃথিবী কার? জমিন কার? আইন চলবে কার? আল্লাহ তাআলার। এটা বিশ্বাস করি, মানি, বাস্তব করার চেষ্টা করি, এটা আমার ঈমান। বাস্তব চেষ্টা করলাম না, ঈমান নাই। লা ইলাহার মধ্যে এই অর্থ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার জীবনের সকল কাজের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা করছেন, যা করতে বলছেন, যেভাবে করছেন আমি সেভাবেই করব, ওইটা আমার কাজ। বুঝে আসুক বা না আসুক, এই যদি আমি মানতে না পারি মুসলমান না। যত সুন্দর বিবৃতি দিক, যত বয়ান দিক, যত ভাষণ দিক, সবগুলি বেকার। মানুষের বেমানে মরতেইব। আমরা কি বেমানে মরতে চাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারই গোলাম ভাই। হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম আহমদ মিথ্যাবাদী। এটা আমাদের ঈমান, এটা আমার ইয়াকিন, এটা আমার দিন, এটা আমার দুনিয়াতে বলতে পারেও, মৃত্যুর আগেও, মৃত্যুর সময়, মৃত্যুর পরেও। আল্লাহ পাক তৌফিক দেন। এই মসজিদকে আল্লাহ কবুল করেন, বাকি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করায় দেন। ওই মসজিদে হেফাজতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সুন্নত পড়ি যাতে সুন্নত বাকি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।